সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। নানা ইস্যুকে সামনে এনে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কয়েকটি দল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বলেন, সাধারণ মানুষ দ্রুত ভোট চায়, তাই ষড়যন্ত্র করে পেছানো যাবে না সংসদ নির্বাচন। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, সব দলের প্রতি সমান আচরণ করছে না অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কর্মসূচিতে তারা বলেন, চলতি মাসে জুলাই সনদ না হলে তার জন্য সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে। জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল। বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল শুরু হয় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচির উদ্বোধন করেন। এতে অংশ নেন বিএনপির থানা ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধায় ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ করেন বিএনপি নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক মোড় দিয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সবসময়ই ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি। অভিযোগ করেন, বিএনপিকে ঘায়েল করতে কয়েকটি দল নানামুখী ষড়যন্ত্র করছে। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। প্রশ্ন তুলেন সরকারের নিরপেক্ষতা নিয়েও। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে? এদিকে রাজধানীর মিরপুরে মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মিছিলটি পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদের বিষয়ে আন্তরিক বিএনপি, তারপরেও বিএনপির বিরুদ্ধে চালানো হচ্ছে সীমাহীন অপপ্রচার। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তারা কোনো একক দল বা গোষ্ঠীর নয় বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, শহীদদের রক্তের বিনিময়ে যে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদদের স্মরণে জেলায় জেলায় মৌন মিছিল সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। বরিশালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, অপপ্রচার সহ্য করা হবে না বলেও মৌন মিছিল থেকে হুঁশিয়ারি দেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলায় জেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বরিশালে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়, সেখানে কিভাবে স্বৈরাচারের দোসররা এনসিপির উপরে আক্রমণ করে। আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে প্রতিটা স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে
আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? শুক্রবার বিকেলে চট্টগ্রামের নসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পটুয়াখালীর প্রেস ক্লাব চত্বরে মৌন মিছিল ও আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বলেন, আগামী নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন। আমাদের কাজ হবে এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ অল্প কয়েক মাস সময় হাতে আছে। এছাড়া নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ তাহমিদ ভুঁইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নাটোর, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল ও সমাবেশ করে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই ঐক্যের প্রাচীরে ধরেছে বিভেদের ফাটল। যে রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় একদিন ভেঙে পড়েছিল স্বৈরশাসনের মসনদ, তারাই আজ একে অপরকে ঘায়েল করতে মরিয়া। দোষারোপের রাজনীতিতে দলগুলো জড়িয়েছে অশালীন স্লোগানে, ফলে পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকেরা। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। হঠাৎ করে যেন বদলে গেছে রাজনীতির ভাষা। রাজনীতির বয়ানে চলছে শীর্ষ নেতাদের চরিত্র হরণ। স্বৈরশাসক পতনে এক থাকা দলগুলোতে এখন যেন বিভক্তির সুর। ক্ষমতার এ লড়াইয়ে আবারও সেই পুরনো অস্ত্র একে অন্যের ওপর কালিমা লেপনের। জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতির এমন অপচর্চা ভবিষ্যতে সহিংসতা পর্যায়ে গড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কাটা থেকে হয়তো সারা হাতে আপনার গ্যাংগ্রিন ছড়ায় যেতে পারে। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। সুতরাং এগুলোকে অ্যাড্রেস করা ভালো। ফ্যাসিজম বাধ্য করেছিল তাদেরকে একতাবদ্ধ হতে, সেই একতাটা ভেঙে গেল। এখন ভেঙে যাওয়াটাও খুব চিন্তার বিষয় ছিল না, যদি সেটা বৈরিতার পর্যায়ে না যেত, শত্রুতার পর্যায়ে না যেত। তারা বলছেন, দোষারোপের রাজনীতিতে জুলাই ঐক্যের প্রাচীরে তৈরি করেছে বিভেদের ফাটল। পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। ভিন্নমত থাকবে, কাদা ছোড়াছড়ি থাকাটা বাঞ্ছনীয় না, এবং এটা থেকে উত্তরণ ঘটাইতে পারে আমার মনে হয় এটা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে, এই সময়ের জন্য এটা ইউনূসকেই উদ্যোগ নিতে হবে। নতুন পাওয়া স্বাধীনতা, সেটা কথার স্বাধীনতা বা কর্মকাণ্ড পরিচালনার যে স্বাধীনতা, এটা এই সুযোগটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করা উচিত, সেই সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ধারণার অভাব আছে। রাজনীতির এমন অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সুবিধাভোগীরা এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ দূর করার লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। বুধবার 3টি জেলায় পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তারা। আগামী দিনের রাজনীতিতে আর সন্ত্রাসীদের জায়গা হবে না। আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দলটি প্রমাণ করেছে তারা ভারতের রাজনৈতিক দল, মন্তব্য করেন এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 18তম দিনে নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভা। একই দিন সকালে মুন্সিগঞ্জেও পদযাত্রা ও পথসভা করে দলটি। এ সময় এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, রাজনীতিতে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তারা। আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোনো রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির
আর কোনো সুযোগ নাই। এনসিপির আহ্বায়ক বলেন সারা দেশ থেকে সন্ত্রাসীদের রাজনীতির অবসান করতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। এ সময় দলটির নেতারা বলেন সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে একত্রিত হয়েছে, দ্রুতই তাদেরকে গ্রেফতার করতে হবে। জুলাই পদযাত্রার মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বললেন হামলা কিংবা ষড়যন্ত্র কোনো বাধায় এনসিপির অগ্রযাত্রাকে বাধা দিতে পারবে না। ফেসিবাদ ব্যবস্থার বিলোপ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা নিয়ে মাঠে নেমেছেন তা সফল করে ঘরে ফিরবেন তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, নারায়ণগঞ্জ। নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার নিশ্চিত সহ 7 দফা দাবি নিয়ে কাল জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের স্থল পরিদর্শনে এসে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন মঞ্চ প্রস্তুত সহ যাবতীয় কাজ এখনো চলমান, তবে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। সমাবেশের স্থলে আগত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। দীর্ঘ সময় পর জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন বলেও জানান তিনি। স্থলপথ, নৌপথ এবং সড়কপথ, সমস্ত রেলপথ, সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে। এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মধ্যে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি সপ্তাহে সমঝোতা স্মারকটি সই হয়। সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন। নতুন এই মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের বানানো মানবাধিকার কমিশন এই দেশে কোনোভাবেই প্রতিষ্ঠা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলটির নেতারা। বলেন আওয়ামী লীগের সঠিক বিচার হলে গোপালগঞ্জে হামলা করার সাহস পেত না। চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে দ্রুত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। পরে বায়তুল মোকাররম থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো আজ পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত, খুনের সাথে যুক্ত আওয়ামী নেতাকর্মীদেরকে যথাযথভাবে আইনের আওতায় না আনার ফলেই সারা দেশে আজকে আইন শৃঙ্খলার এই অবনতি। ওই আমেরিকার মানবাধিকার আমরা চাই না, ওই আমেরিকার মানবাধিকার ফিরে যাক। ওই দেশে ভিন দেশে কোনো মানবাধিকার সংস্থা কোনো অফিস এই দেশে হতে দেব না ইনশাআল্লাহ। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। আগামীতে আর কেউ যেন ইন্টারনেট সংযোগ বন্ধ করতে না পারে শীঘ্রই এমন সংশোধনী প্রস্তাব পাশ করা হচ্ছে, এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার বিকেলে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালু সম্পর্কিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন রিয়ার সহ স্টারলিংকের সহকারী কর্মকর্তারা। বলেন গত বছর ব্ল্যাকআউটের পিছনে যারা ছিল অনেকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখনো তদন্ত চলছে। বন্ধমান নিয়ন্ত্রণ প্রস্তাব আমরা কমিউনিকেট করেছি, আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত আমরা কখনোই কোনো অবস্থাতে ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের সংশোধন করব। আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। এই ব্যক্তি এবং স্থান, শহর এবং গ্রাম, পাহাড় এবং সমতল, স্টারলিংক এসব নিরপেক্ষ। অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে, সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেবা পাওয়া যায়।
জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো, সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে এসব কথা বলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হাল না ছাড়া ম্যারাথনের মতো। এক বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। সংবাদের সময় হলো আরো একটা বিরতি। ফিরছি একটু পর, সাথে থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। যোগান কমায় বেশ কিছু সবজির দাম অনেক চড়া। ডাবল সেঞ্চুরি কাঁচা মরিচের। বিক্রেতারা বলছেন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। বৃষ্টির কারণে দর ঊর্ধ্বমুখী, তবে স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুরগির দাম। সপ্তাহান্তে অস্থির রাজধানীর কাঁচা বাজার। সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বিক্রেতারা দিচ্ছেন বৃষ্টির দোহাই, বলছেন বাড়তে পারে আরো। সেই সবজিগুলো বর্ষার সিজন তো দাম বেশি, সব সবজিরই দাম বেশি। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি 10 থেকে 20 টাকা সবকিছু বেশি। কোথাও কিছু একটা ঝামেলা আছে আপনার, এই কারণে মরিচের দাম আপনার 200 থেকে 300 এর মধ্যে ঘুরতেছে, যেটা মধ্যবিত্তের জন্য অনেক টাফ আপনার বাজারে। এই মিলেই চলতে আছে, তবে কমার সম্ভাবনা নাই এই বর্ষার ভিতরে। তবে স্বস্তি মিলছে মাছ মাংসের বাজারে। মুরগির বাজারেও নেই বড় পরিবর্তন। ব্রয়লার 150 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। মুরগির দাম আজকে বাড়ানো কমানো, ব্রয়লারের 150, সোনালী 280। মুরগির দামটা তুলনামূলকভাবে কমই আছে এবং দামটা স্বাভাবিক আছে, বেশি একটা উঠানামা করতেছে না। নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে ক্রেতারা বলছেন বৃষ্টির খোঁড়া অজুহাতে জিম্মি তারা। কেনার পক্ষে অনেক কঠিন হয়ে যায়, তাদের যে ইনকাম আয়ের উপরে ব্যয় বেশি হয়ে যায়। নিয়মিত মনিটরিং এর দাবিও ক্রেতাদের। মরিয়ম আজিজ মোরেন, নিউজ 24, ঢাকা। এবার শৃঙ্খল পরিবেশ, মানসম্মত পণ্য আর কেনাকাটার স্বস্তি সব একসাথে মিলছে রাজধানীর বসুন্ধরা অবস্থিত আপন ফ্যামিলি মার্টে। ক্রেতাদের চাহিদা ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে গড়ে ওঠা এই আধুনিক সুপার শপে প্রতিদিনই বাড়ছে ভিড় ও জনপ্রিয়তা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর উপকরণ, গৃহস্থলী পণ্য, পোশাক, কসমেটিক্স এবং লাইফস্টাইল সামগ্রী সবই একসাথে নিচে মিলছে বসুন্ধরায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টে। দেশীয় নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় সব পণ্য। পরিচ্ছন্ন সুশৃঙ্খল পরিবেশ, মানসম্মত পণ্য ও আন্তরিক সেবায় সন্তুষ্ট ক্রেতারা। সবকিছু এক জায়গায় সহজে পাওয়ায় সাশ্রয় হচ্ছে সময় ও পরিশ্রম। তাই দিন দিন বাড়ছে সুপার শপটির প্রতি ভরসা। নিরাপদ, আরামদায়ক ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা দিতে রাজধানীর নতুন ঠিকানা হয়ে উঠেছে আপন ফ্যামিলি মার্ট। আমার বাসা যেহেতু বসুন্ধরায় থাকা হয়, তো এটা অ্যাজ এ অনেক ভালো একটা জায়গা যেখানে রেগুলার বেসিসে রেগুলার খাবার কেনা হচ্ছে। আবার খাবারের মান যদি বলি, রেগুলার সবসময় আপডেট করা হচ্ছে প্রাইস, এবং সবসময় গুণগত মান অনেক ভালো। প্রাইসটা একটু বেশি, কোয়ালিটি ভালো, আর বাজারের পরিবেশও খুব ভালো। অনেক জায়গায় এত বড় শপ আমরা পাই না, এবং মাছ, মাংস, শাকসবজি এগুলো খুব ফ্রেশ, এবং ফল টলও যেগুলো আছে এগুলো খুবই ফ্রেশ। আমরা খুব এনজয় করি শপিং করা। এখানে বাজার করতে আসা মনে হয় একটা আমাদের ঘুরতে আসার মতো, একসাথে বাজার করা হয় এবং বেড়ানোও হয়। ঝামেলামুক্ত কেনাকাটায় নতুন মাত্রা এনেছে মিনা বাজার। বসুন্ধরায় অবস্থিত এই সুপরিকল্পিত সুপার শপটি এখন অনেকেরই নির্ভরতার জায়গা। পরিচ্ছন্ন পরিবেশে সবকিছু একসাথে পাওয়ার স্বস্তি দিচ্ছে মিনা বাজার। দাম ও মানের সমন্বয়ে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটে জেসিএক্স টাওয়ারে অবস্থিত মিনা বাজার। শৃঙ্খল ও সুচারুভাবে সাজানো প্রতিটি সেকশনে মিলছে শাকসবজি, মাছ, মাংস, চাল, ডাল, কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। পাশাপাশি রয়েছে দেশি বিদেশি নানা ভোগ্যপণ্য, বেকারি আইটেম আর মিষ্টান্নের সম্ভার, যা ক্রেতাদের কেনাকাটায় আনছে বৈচিত্র্য। সবকিছু এক ছাদের নিচে পেয়ে খুশি ক্রেতারা। তাই মিনা বাজার এখন রাজধানীর জনপ্রিয় শপিং স্পটগুলোর অন্যতম। কাঙ্ক্ষিত পণ্য বলতে সবকিছু এখানে হাতের কাছে পাওয়া যায়, তো এখান থেকেই কিনা হয় আর কি। আমরা মাছ পাই, সবজি পাই, এখানে আসতেই আমাদের লাগে, ভালো লাগে। এখানে যা যা আমার প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায় মোটামুটি সুলভ মূল্যে, বাজার মূল্যের থেকে খুব একটা বেশি হয় না এখানে। আর এক জায়গায় যেহেতু সবকিছু পাওয়া যায়, মিনা বাজারের উপর নির্ভরশীলতা এই কারণে আমাদের বেশি।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভিন দেশের নির্বাচন নিয়ে প্রক্রিয়া নিয়ে মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। 17 জুলাই একটি সংবেদনশীল নথিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের সব মার্কিন দূতাবাসকে বার্তা দিয়েছেন। জানান, এখন থেকে বিদেশি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিবৃতি বা সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া যাবে না। তবে ব্যতিক্রম একটাই, যদি তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্পষ্ট ও জরুরি স্বার্থের সঙ্গে সম্পর্কিত হয়। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য ফাঁস করে। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। দক্ষিণ আফ্রিকা সফর জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের 130 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ 1-0-তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। বেলুনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 285 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে 32 ওভারে মাত্র 155 রানে গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে উজ্জ্বল ছিলেন ওপেনার জাওয়াদ আবরার। 61 বলে 70 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে প্রোটিয়া যুবারা। মাত্র 5 রানেই সাজঘরে ফেলেন দুই টপ অর্ডার ব্যাটার। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপ থেকে আর বের হতে পারেনি স্বাগতিকরা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সিপনিল ফেস মাস্ক।